বাংলাদেশের বুকে এমন একটি মসজিদ রয়েছে যা প্রায় ৪ শতাব্দী ধরে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। টাঙ্গাইলের আতিয়া মসজিদ একটি স্থাপনা যাকে ঘিরে রয়েছে ইতিহাস, স্থাপত্যের সৌন্দর্য এবং কিছু রহস্যময় লোককথা। কি এমন বিশেষত্ব আছে এই মসজিদে যা শত বছর পরও মানুষকে টেনে আনে? চলুন জেনে নেওয়া যাক আতিয়া মসজিদের অজানা গল্প। আতিয়া মসজিদ নির্মিত হয় ১৬০৯ সালে। মুঘল আমলে সাইদ খান পন্নী এটি নির্মাণ করেন। শতাব্দীর পর শতাব্দী ধরে মসজিদটি শুধু নামাজের স্থানই নয়, টাঙ্গাইলের ইতিহাস ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। এর দেয়ালের কারুকাজ, পোড়ামাটির অলঙ্করণ এবং মুঘল স্থাপত্যশৈলী আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। এত বছর পার হলেও মসজিদটি এখনও ব্যবহৃত হচ্ছে, যা এর নির্মাণশৈলীর দৃঢ়তার একটি অনন্য উদাহরণ। আতিয়া মসজিদকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা গল্প প্রচলিত। কেউ বলেন একসময় মসজিদের নিচে একটি গোপন পথ ছিল যা নিরাপদে যাতায়াতের জন্য ব্যবহার করা হতো। আবার কেউ বিশ্বাস করেন আশপাশে আরও কিছু ঐতিহাসিক স্থাপনার সঙ্গে এর সংযোগ ছিল। তবে ইতিহাসবিদদের কাছে এ ধরনের সুড়ঙ্গের নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই এগুলোকে নিশ্চিত ইতিহাস নয়, বরং স্থানীয় লোককথা হিসেবেই দেখা উচিত। আরেকটি বিষয় অনেকের নজর কেড়েছে, শত শত বছর ধরে বন্যা, ঝড় ও নানা প্রাকৃতিক দুর্যোগের পরও মসজিদটি টিকে আছে। অনেকেই এটিকে নির্মাণশৈলীর অসাধারণ উদাহরণ হিসেবে দেখেন। আতিয়া মসজিদ শুধু একটি প্রাচীন স্থাপনা নয়, এটি টাঙ্গাইলের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। এর সঙ্গে জড়িয়ে থাকা লোককথা মানুষকে কৌতূহলী করে, আর এর বাস্তব ইতিহাস আমাদের নিয়ে যায় ৪০০ বছর আগের মুঘল বাংলায়।